নমস্কার, আমি শিবম সেন। আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আই থিঙ্ক আপনারা সকলে ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি চাইবো। অ্যাকচুয়ালি আজকে কথা বলবো আপনাদের সঙ্গে যে কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করলে অনলাইনে আপনার প্রফিট বেশি হবে। আমাদের একটা বড় প্রবলেম কি জানেন? আমরা ব্যবসা শুরু করতে ভয় পাই। প্রথমত আমরা ব্যবসা শুরু করতে ভয় পাই যখন আমরা ঠিক করে ফেলি যে ব্যবসা শুরু করব, তখন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব সেটা জানি না। কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে প্রফিট হবে সেটা আমরা বুঝতে পারি না। আমরা কি করি? দাদা বৌদির কাছে জিজ্ঞেস করতে থাকি, কাকা কাকিমার কাছে জিজ্ঞেস করতে থাকি, পাশের বাড়ির লোকটাকে ফলো করতে থাকি যে সে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে জীবনে বড় হয়েছে। দ্যাট রিজন আমি না আজকে আপনাদের সঙ্গে 5খানা ক্যাটাগরির কথা বলবো। কি বললাম? 5খানা প্রোডাক্ট নয়, 5টা ক্যাটাগরির কথা বলবো। এই 5টা ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো থাকবে না, সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনি অনলাইনে ব্যবসা শুরু করেন না, আপনার প্রফিট কিন্তু অনেক বেশি হবে। প্রফিট বেশি হলে বিজনেস গ্রোথও কিন্তু বেশি হবে। অর্থাৎ এটা একটা ক্যালকুলেশন। আপনার প্রোডাক্টে যদি প্রফিট বেশি থাকে, ব্যবসাও গ্রোথ হবে। তো সবার প্রথমে আপনি যদি অনলাইনে ব্যবসা শুরু করতে চাইছেন না, বেবি প্রোডাক্ট নিয়ে কিন্তু চিন্তা করতে পারেন। কি বললাম? বেবি প্রোডাক্ট নিয়ে। অর্থাৎ বেবিদের গার্মেন্টস আপনি বিক্রি করতে পারেন, বেবিদের টয়স আপনি বিক্রি করতে পারেন, বেবিদের গেম আপনি বিক্রি করতে পারেন, বেবিদের স্নান করানোর জন্য যে বাথটাবগুলো আছে না, সেটাও কিন্তু বিক্রি করতে পারেন। আলটিমেটলি আপনি একবার R&D করে নিন না, বেবিদের কত রকম প্রোডাক্ট আছে। কেন অনলাইনে সব সময় ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে এই বেবিদের প্রোডাক্ট। কি বললাম? অনলাইন আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, ইবে, এই সমস্ত কোম্পানিতেই না বাচ্চাদের প্রোডাক্ট সব থেকে কিন্তু বেশি বিক্রি হয় এই সময়। তো আপনি চাইলে বেবি প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এবার আপনার মনে হতে পারে, না শিবম, বেবি প্রোডাক্ট ভালো লাগছে না আমার। আরও একটা ক্যাটাগরি আপনার সঙ্গে বলছি, পেট প্রোডাক্ট। পেট বলতে কুকুর কিংবা বিড়াল, এটাকেই তো আমরা পুষি বাড়িতে। অর্থাৎ যারা যারা বাড়িতে কুকুর পোষে বা বিড়াল পোষে, তারা কিন্তু কুকুরকে বিড়ালকে ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ পরিমাণে ভালোবাসে। অর্থাৎ এই কুকুর বা বিড়ালের জন্য যে প্রোডাক্টগুলো হয়, যে গলার চেন বলুন, আজকে ডগ টয়েস বলুন বা ক্যাট টয়েস বলুন, ডগ বেড বলুন বা ক্যাট বেড বলুন, এই যত প্রোডাক্ট আছে পেটদের জন্য, আপনি কিন্তু সেই প্রোডাক্টও বিক্রি করতে পারেন। লাস্ট ইয়ার লকডাউনের সময় না ডগ বেড একটা ট্রেন্ডিং প্রোডাক্ট ছিল অ্যামাজনে। আমি আবারও বলছি, লাস্ট ইয়ার লকডাউনের সময় ডগ বেড অ্যামাজনের একটা ট্রেন্ডিং প্রোডাক্ট ছিল। অর্থাৎ আপনি এই পেট ক্যাটাগরিতেও কিন্তু ব্যবসা করতে পারেন। এবার আপনার মনে হতে পারে, শিবম, এটাও আমার ভালো লাগছে না। এটাও যদি ভালো না লাগে না, অনলাইনে এই সময় আরও একটা ক্যাটাগরি প্রোডাক্টের ডিমান্ড আছে। সেটা কি বলুন তো? গার্ডেনের প্রোডাক্ট। কেন এই লকডাউনের সময় না লাস্ট ইয়ার থেকে মানুষ বাড়িতে থেকে থেকে না অ্যাটলিস্ট নিজের ঘরের ব্যালকনি বা ছাদের উপরে না সুন্দর একটা গার্ডেন বানিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি চাইলে অনেক সহজে গাছের দানা বিক্রি করতে পারেন। কি বললাম? গাছের দানা বিক্রি করতে পারেন অনলাইনে। দেখতে পাচ্ছেন অ্যামাজনে কতগুলো কোম্পানি আছে, এরা কি করছে? বেগুন, উচ্ছে, ঝিঙে, লঙ্কা, এই সব দানা বিক্রি করছে। এই দানা আপনিও চাইলে বিক্রি করতে পারেন। আপনি চাইলে জৈব সার বিক্রি করতে পারেন, আপনি চাইলে সার বিক্রি করতে পারেন, আপনি চাইলে মাটিও বিক্রি করতে পারেন। কেন অ্যামাজনে এই দেখুন মাটি বিক্রি হচ্ছে, দেখছেন মাটি, সেটাও বিক্রি হচ্ছে। অর্থাৎ গার্ডেনের জন্য, গার্ডেন ক্যাটাগরিতে আরও যেই অ্যাক্সেসরিজগুলো আছে না, প্লাস্টিকের টব বা জল দেওয়ার জন্য বা একটুখানি মাটিটাকে খোঁচানোর জন্য যত অ্যাক্সেসরিজ আছে, সেই অ্যাক্সেসরিজও কিন্তু বিক্রি করতে পারেন। কেন এগুলোতে না প্রফিট মার্জিন বেশি। কেন এগুলো ন্যাশনাল প্রাইস ট্যাগ তো থাকে না এর উপরে। আজকে একটা সর্ষের তেলের 1 লিটার বোতল আপনি বিক্রি করতে গেলে সেখানে একটা ন্যাশনাল প্রাইস ট্যাগ থাকে, কিন্তু এইসব প্রোডাক্টে তো কোনো প্রাইস ট্যাগ থাকে না। অর্থাৎ আপনি চাইলে এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। বাট অনেকে ভাবতে পারেন, না শিবমদা, আমার এই গার্ডেনের প্রোডাক্টও বিক্রি করতে ভালো লাগছে না। দেখুন, আপনি চাইলে এই সময় কার বা বাইক কেয়ার যে প্রোডাক্টগুলো আছে, ভালো করে শুনবেন,
কার কিংবা বাইক কেয়ার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ এই সময় গ্রাম হোক আর শহর, প্রত্যেকটা বাড়িতেই না গাড়ি আছে, বাইক আছে। বাইকটা তো মুছতে হয়, ধুতে হয়। আপনি চাইলে সেই শ্যাম্পু বিক্রি করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টে। কি বললাম, গাড়ি ধোয়ার শ্যাম্পু বিক্রি করতে পারেন। এছাড়া গাড়ির ডেকোরেশনের যেই বিভিন্ন রকমের আইটেম হয়, ডেকোরেশনের বিভিন্ন রকমের আইটেম হয়, সেই আইটেমগুলো অল্প পয়সায় কিনে না বেশি পয়সাতে বিক্রি করতে পারেন। আমি বলছি বেশি পয়সাতে বিক্রি করতে পারেন। কেন? এই প্রোডাক্টের হাই ডিমান্ড আছে, ডিমান্ড অনেক বেশি আছে। এবার অনেকের মনে হতে পারে না শিবনদা এটাও আমার ভালো লাগছে না, এটাও আমার ভালো লাগছে না। দেখুন, আপনার গার্ডেন ভালো লাগছে না, গাড়ি ভালো লাগছে না, বেবি প্রোডাক্ট ভালো লাগছে না, পেট প্রোডাক্ট ভালো লাগছে না। মানুষ তো অফিসে যায়, মানুষ তো প্রত্যেকটা মানুষ তো অফিসে যায়। অর্থাৎ আপনি চাইলে অফিস অ্যাক্সেসরিজের প্রোডাক্টের বিজনেস শুরু করতে পারেন। আজকে কয়েকশো প্রোডাক্ট আছে, কি বললাম, কয়েকশো প্রোডাক্ট আছে অফিস অ্যাক্সেসরিজ। কোনো প্রোডাক্টের কিন্তু প্রাইস ট্যাগ নেই, অর্থাৎ ন্যাশনাল প্রাইস ঠিক করা নেই। আজকে আপনি একটা স্টেপলার কত টাকায় বিক্রি করবেন না ডিপেন্ড করবে আপনার উপরে। শুধু অফিস অ্যাক্সেসরিজ না, অফিস ডেকোরেশনের প্রোডাক্টও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আবারও বলছি, অফিস ডেকোরেশনের প্রোডাক্টও আপনি বিক্রি করতে পারেন। এটা একটা সহজ ব্যবসা। অর্থাৎ এই 5টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন না, আপনার প্রফিট বেশি। যেখানে প্রফিট বেশি সেখানে বিজনেসের গ্রোথ বেশি। অর্থাৎ এই অপরচুনিটি কিন্তু আপনি ছাড়বেন না। এরপরও যদি মনে হয় যে আপনি আমার সঙ্গে এসে কথা বলবেন বা ভিডিও কলে কথা বলবেন বা ফোনে কলে কথা বলবেন, কল করে কথা বলে আপনি কনসালটেন্ট করতে চান, সেটাও করতে পারেন। আরও একবার বলছি, আপনার যদি অনলাইন বিজনেসে অসুবিধা হয়, আমার নিজের একটা কোর্স আছে যেখানে আমি হাতে ধরে আপনাদের শিখিয়ে দিয়েছি যে কিভাবে অ্যামাজন ফ্লিপকার্টে প্রোডাক্ট সেল করতে হয়। অনেক সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি, আপনি অনেক সহজে শিখে যেতে পারবেন। এতটা সময় দিলেন আজকে, দ্যাট রিজন অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আমি চাই আপনাদের প্রত্যেকের কেরিয়ার যেন অনেক গ্রোথ হয়, কেরিয়ার যেন স্টপ না থাকে, কেরিয়ারকে যেন স্টপ না করবেন। কিছু না কিছুর মধ্যে ইনভলভমেন্ট থাকুন। ছোট করে শুরু করুন ব্যবসা, আগামী দিনে বড় হবে। আমি আপনাকে সাপোর্ট করব। আজকের মতো এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।